মিরপুরে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। আজকে আমরা দেখব মিরপুরে কোথায় কোথায় পানি জমা হয়। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে, তবে আগের তুলনায় কম। আগে রাস্তাঘাটে অনেক অনুন্নত ছিল, সেচ ব্যবস্থা ভালো ছিল না। এখন অনেকটা উন্নতি হওয়ায় পানির পরিমাণ কম আছে। তো আজকে আমরা দেখব মিরপুরে কোন কোন জায়গায় এখনও পানি জমা হয়। আমরা এখন আছি বিআরটি এর সামনে। এখান থেকে মিরপুর 10 নম্বরের দিকে যাচ্ছি। কিছু জায়গায় পানি ছিল আর অনেক জায়গায় এখন শুকনো আছে। সামনেই মিরপুর 10 নম্বর। এখন আমরা মিরপুর 11 এবং 12-র দিকে যাব। 10 নম্বরে ফায়ার সার্ভিসের সামনে অল্প কিছু পানি জমা হয়েছে। এখানে অল্প পানি জমা আছে। মেট্রো রেল স্টেশন 10 নম্বর। এরপরের দিকে যাচ্ছি আর এখানে কোনো পানি দেখা যায় নাই। আমরা 11 নম্বরের দিকে যাচ্ছি। রাস্তা পরিষ্কার আছে, তবে কিছু কিছু মহল্লার মধ্যে রাস্তাতে পানি জমা আছে। সামনেই মিরপুর 11 নম্বর স্টেশন, মেট্রো রেল স্টেশন। তারপরে মিরপুর 12 নম্বর স্টেশন এবং এই মহল্লার কিছু কিছু রাস্তায় পানি জমা আছে। আমরা ঘুরে দেখেছি, বেশ অনেক জায়গায় অল্প পানি আছে। এখন আমরা যাচ্ছি রূপনগরের দিকে। রূপনগর পুরো জায়গাটা ঘুরব। রূপনগর জায়গাটা পরিষ্কার আছে, কোথাও পানি জমা হয় নাই, তবে মহল্লার মধ্যে পানি আছে। মেইন রোডে কোথাও পানি নাই। এখানে রাস্তার যানজট ছাড়া আর কিছুই দেখা যায় না। এখানে দেখা যায় প্রচুর রিক্সা বিশৃঙ্খলভাবে চলাচল করে, যে যেরকমভাবে যায়। এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই রিক্সাগুলো চার্জের থাকায় এদের স্পিড অনেক বেশি এবং এরা অনিয়ন্ত্রিত। প্রায়ই এখানে যাত্রীরা অ্যাক্সিডেন্ট হয় এবং মারাত্মক আহত হয়। আমরা দেখছি রাস্তার মধ্যে এলোপাতাড়িভাবে বেশ কিছু গাড়ি রাখা আছে। এখানে একটি যানজট তৈরি করে। তাছাড়া রাস্তার মধ্যে কোথাও পানি জমা হয়নি, রাস্তা পরিষ্কার আছে এবং এখানে রাস্তা ব্যবস্থা বেশ ভালো। আমরা এখন শিয়ারবাড়ি এসে পৌঁছেছি। শিয়ারবাড়ি থেকে আমরা যাব রাইনখোলার দিকে। এদিকেও রাস্তায় পানি জমা হয়নি। রাইনখোলার দিকেও শুকনো আছে। রাইনখোলা থেকে এখন যাচ্ছি আমরা মিরপুর। মিরপুর সনি সিনেমা হলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন রোড, সনি সিনেমা হল। আমরা এখন ডান দিকে যাব মিরপুর 1 নম্বর। মিরপুর 1 নম্বর সামনের দিকে যাচ্ছি আমরা। মিরপুর 1 নম্বর পার হলো। মিরপুর 1 নম্বরে চাইনিজের সামনে কিছু পানি জমা হয়েছে। এখানে রাস্তা চাইনিজ থেকে আনসার ক্যাম্প পর্যন্ত রাস্তায় পানি আছে। মহল্লার ভিতরে বেশ অনেক জায়গাতে পানিতে ডুবে গেছে। আনসার ক্যাম্প এরিয়া, এখানে রাস্তায় বেশ পানি জমেছিল। আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাড়ে বেশ অনেকটা পানি আছে এখনো। তারপরে আমরা বাংলা কলেজের দিকে যাচ্ছি এবং এখানে বেশ পরিষ্কার আছে, পানি জমা হয়নি। আমরা আবার ঘুরে মিরপুর 1 নম্বরের দিকে যাচ্ছি। মিরপুর 1 নম্বর থেকে আমরা যাব মিরপুর 2 নম্বর, তারপর 10 নম্বর হয়ে মিরপুর 14 নম্বর। এখানে অল্প কিছু পানি আছে। মহল্লার মধ্যে বেশ কিছু পানি আছে দুলারবাগ এরিয়াতে। বিসিলেও কিছু কিছু জায়গায় পানি জমা হয়েছে। আমরা এখন মিরপুরের দিকে যাচ্ছি, মিরপুর 1 নম্বর গোল চত্বর।
মিরপুর 1 নম্বর থেকে আমরা যাচ্ছি মিরপুর 2 নম্বর। এখানেও রাস্তায় পানি দেখা যায়নি। আমরা এরপরে মিরপুর 10 নম্বরের দিকে যাব। মিরপুর 10 নম্বরে কিছু পানি আছে এবং এখানে রাস্তায় কিছু সংস্কারের কাজ চলার কারণে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের সামনে, এখানেও পরিষ্কার আছে, পানি জমা হয়নি। তারপরে আমরা যাচ্ছি মিরপুর 10 নম্বর গোল চত্বর। এখানে অল্প কিছু পানি জমা আছে এবং এখানে জলাবদ্ধতা এবং যানবদ্ধতা দুটোই দেখা যাচ্ছে। যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং কিছু কিছু বাস যত্রতত্র থামিয়ে রাখে এবং যাত্রী ওঠানামা করে, ফলে এখানে একটি তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানে একটা বিশৃঙ্খল ট্রাফিক অবস্থা তৈরি হয়। আজকে রাস্তা অনেকটা ফাঁকা, তবে কিছু কিছু জায়গায় গাড়ির যানজট দেখা যাচ্ছে। আমরা এখন মিরপুর 14 নম্বরের দিকে যাচ্ছি। বিআরটিএর সামনে কিছু জায়গায় পানি জমা ছিল, কিন্তু এখন অনেকটা পানি শুকিয়ে গেছে। পানির নিষ্কাশন ব্যবস্থা অনেকটা ভালো আগের তুলনায়। হারমানের সামনে কিছু পানি জমা ছিল এবং ন্যাম সম্মেলন কেন্দ্র গার্ডেন, যেটা সরকারি কোয়ার্টার, সেখানেও কিছু পানি দেখা গেছে সকালের দিকে। এখন পানি নাই, অনেকটা কমে গেছে। আমরা 14 নম্বর ঘুরে আসলাম এবং এখানেও দেখা যাচ্ছে কোনো পানি নেই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।